হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে এসেছি। সেখানে আমরা অপটিক্স নিয়ে ডিসকাশন করব। আমরা ফার্স্টে রে অপটিক্স পড়বো, তারপরে ওয়েভ অপটিক্স পড়বো। দুটো আলাদা আলাদা পার্ট, দুটোতে আলাদা আলাদা অ্যাসপেক্ট, দুটোতে আলাদা আলাদাভাবে ভাবনা। তো ফার্স্টে আমরা রে অপটিক্স স্টার্ট করছি, কেমন? তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো রে অপটিক্সে আমরা ভিজিবল রে নিয়ে আলোচনা করব এবং বড় বড় অবজেক্ট, লেন্স, গ্লাস এগুলো নিয়ে ডিসকাশন করব, মিরর এগুলো নিয়ে ডিসকাস করব, কেমন? ওয়েভ অপটিক্স যখন পড়বো তখন খুব ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে ডিসকাশন করব, সেগুলো পরে হবে। তো রে অপটিক্স বুঝতে গেলে আমাদের বেসিক যে ভিজিবল রের কনসেপ্টটা সেটা নিয়ে বলবো আমরা, যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং আমরা যে লাইটটা দেখতে পাই ভিজিবল রে তার একটা রেঞ্জ আছে। তো আমরা যদি একটু পরপর সাজাই ভিজিবল, যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে পরপর সাজাই, তাহলে আমাদের ফার্স্টে আসে হচ্ছে রেডিও ওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের ওয়েভলেন্থ 1 মিটারের থেকে বেশি হয়। ঠিক আছে, 1 মিটার থেকে 10⁻³ মিটারের মধ্যে থাকে হচ্ছে মাইক্রোওয়েভ, এখন আমরা মাইক্রোওয়েভ বলছি। এবং এই মাইক্রোওয়েভ থেকে ভিজিবল রে যেটা শুরু হয় তার মাঝখানে থাকে আমাদের ইনফ্রারেড। সব কিছু কিন্তু আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওকে? ইনফ্রারেড, ইনফ্রারেডের পরে আসে আমাদের ভিবজিওর। ভিবজিওর এবং ভিবজিওরটা স্টার্ট হয় আমাদের 7800 অ্যাংস্ট্রম থেকে, শেষ হয় 3600 অ্যাংস্ট্রমে মোটামুটি। কোনো কোনো বইটা একটু ডিফার করে। তারপরে ভিবজিওরের পরে আসে আমাদের আলট্রাভায়োলেট রে, ইউভি রে লিখছি, এবং তারপরে একে একে আসে এক্স রে আর গামা রে। ওকে, তো দেখো এখানে এটা 10⁻⁹ মিটার, এটা 10⁻11 মিটার। তার থেকে ছোট হলে গামা রে হয়ে যায়। তো এটা মনে রাখার জন্য একটা ছোট্ট উপায় আছে, মনে রাখার জন্য, খুব কষ্টের নয়। দেখো ইন্টারেস্টিং, খুব মনে রাখা যায় কিনা। আর ফর রাম, এম ফর মোহন। রাম মোহন is very useful and excellent gamma G for guy. তাহলে কি করে মনে রাখবো? আর রাম ফর রেডিও, মোহন মাইক্রো, ইজ ফর আয়ার, ভেরি ফর ভিবজিও, ইউজফুল ইউ ফর ইউভি, এক্সেলেন্ট এক্স অ্যান্ড গামা রে, জি ফর গামা রে। ওকে, ঠিক আছে, এটা মনে রাখতে পারবো। আমাদের এখানে কি কোনটুকু নিয়ে দিল? আমাদের শুধু এইটুকু নিয়ে আমরা ডিল করবো, এইটুকু নিয়ে আমরা ডিল করবো রে অপটিক্স, কেমন? তো আমরা যদি এরকম যদি একটা এরকমভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা বলবো রে। আর যদি এরকম অনেকগুলো একসাথে থাকে, এটাকে আমরা কি বলবো? আমরা বলবো এটাকে বিম। ঠিক আছে, রে, এটা বিম। ওকে, তো আশা করি সবার এই যে ফার্স্টে আমরা রে অপটিক্সে যে পার্টটা নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে প্রতিফলন বা রিফ্লেকশন। বাংলায় বলি একে আমরা প্রতিফলন। আজকে আমরা যা ডিসকাশন করব সব হচ্ছে এরকম, যে এখানে প্রতিফলন হবে, যে মিররটা, সেটা হবে এরকম সমতল দর্পণ। ঠিক আছে, স্ট্রেট মিরর আছে। তো এই দুটো ল ছিল, ছোটবেলা আমরা পড়েছিলাম, আমি বেশি ডিসকাশন করছি না। কি বলেছে সেই লটা? এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা যে তলে পড়ছে তার সাথে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেল দুটো কি হবে? সমান হবে, তাই তো? ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, দে উইল বি ইকুয়াল টু ইচ আদার। তার মানে কি? এটা আমার ইনসিডেন্ট রে,
ঠিক আছে, ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আমরা এখানে পারপেন্ডিকুলার ড্র করছি। কোথায় পারপেন্ডিকুলার করছি? একই প্লেনে কিন্তু এরা, হ্যাঁ, মানে আইটা যদি এরকম হয় আর যদি এটা হয়, তাহলে এই নর্মালটা যেটা ড্র করবো লম্বটা, এটা এই একই তলে থাকবে, একই তলে। হ্যাঁ, এটাই আমাদের ছিল কি, তাহলে এটা থিটা আই ইকুয়াল টু থিটা আর হবে। এটাই আমাদের প্রতিফলনের সূত্র ছিল, ছোটবেলায় পড়েছি। এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না এই মুহূর্তে। ঠিক আছে, যদি কোথাও তোমরা এরকম না পেয়ে এরকম যদি পাও, মনে করো, আচ্ছা আমি স্পেয়ারটা পরে আসছি, স্পেয়ারটাতে আমি পরে আসছি। হ্যাঁ, যদি এরকমভাবে লম্বভাবে কোনো কিছু পড়ে, ইনসিডেন্টটা যদি, রেটা যদি লম্বভাবে পড়ে, তাহলে এটা কি লম্বভাবে বেরিয়ে যাবে? দেখে নাও, লম্বভাবে বেরিয়ে যাবে, এটা যেরকম পড়ছে সেরকমভাবে বেরিয়ে যাবে। এটাকে আমরা বলি নর্মাল ইনসিডেন্স। ঠিক আছে, নর্মাল ইনসিডেন্স মানে যেভাবে আই যা হবে এটাও তাই হবে, সেম হবে। ঠিক আছে, মানে একটা রের মধ্যেই এসে পড়বো, ওখান দিয়ে বেরিয়ে যাবে, এটাকে বলি নর্মাল ইনসিডেন্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো না, দুটো দুটো রেখে আলাদা আলাদা দেখতে পাবো। কেমন? এবার দেখো, এই ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন করে অনেক সময় যে কতটা চ্যুতি হচ্ছে, কতটা মানে কতটা ডাইভার্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি। দেখো, এটা যাওয়া উচিত ছিল এদিকে, কিন্তু যাচ্ছে এদিকে, তার মানে এটা হচ্ছে আমার ডেল্টা, এটা হচ্ছে আমাদের চ্যুতিকোণ, এটাকে আমরা বলি ডেল্টা। ওকে, তাহলে ডেভিয়েশন কি হচ্ছে? এটা অ্যাঙ্গেল অফ ডেল্টাটা কি বলবো আমরা? ডেল্টাটাকে কি বলবো? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বাংলায় বলি কি আমরা চ্যুতি। কতটা হচ্ছে? দেখো, এর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু এ যাচ্ছে এইভাবে, তাহলে এটা চ্যুতিকোণ আমাদের। এবার এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, টোটালটা 60 ডিগ্রি হবে। তার পুরোটা 180, তাহলে 180 থেকে 60 মাইনাস করলে হয়ে যাবে। তাহলে ডেল্টা ইকুয়ালটা আমি কি লিখতে পারি? 180 মাইনাস 2 থিটা। দেখেন, এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটা 2 থিটা হচ্ছে, টোটালটা 180, তার থেকে 2 থিটা মাইনাস করলে আমরা ডেল্টাটা পেয়ে যাবো। ওকে, দেখে নাও কেমন। এবার দেখো, তোমাদের একটা ছোট খুব ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে অবজেক্টটা রিয়েল অবজেক্ট আর ভার্চুয়াল অবজেক্ট। মনে করো এটা একটা মিরর আছে, এই মিররের সামনে এখানে একটা আমরা অবজেক্ট রেখেছি ও। ঠিক আছে, এখানে দেখো আমরা একটা অবজেক্ট রেখেছি, তো এই অবজেক্ট থেকে দেখো রে বেরোচ্ছে এরকম করে, এই অবজেক্ট থেকে এখানে রে বেরোচ্ছে, এখান থেকে রে বেরোচ্ছে। দেখো, তাহলে একটা অবজেক্ট থেকে যদি এরকমভাবে রে বেরোয়, একটা পয়েন্ট থেকে যদি এরকমভাবে রে বেরোয়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। দেখো, এটা আছে, অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয়, মিররের এই পাশে যদি আমার মনে হয় যে এইখানে একটা অবজেক্ট আছে, ধরো কথার কথা, এইখানে একটা অবজেক্ট আছে, তাহলে ব্যাপারটা কিরকম হবে? ব্যাপারটা হবে, তুমি যদি এরকমভাবে দুটো রে যদি আসে, তাহলে আমার মনে হবে যে এরা কি এখানে মিট করছে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের রিয়েল ইমেজ। তাহলে একটা অবজেক্ট থেকে যদি এরকম করে রে বেরোয়, সেটাকে আমরা বলবো রিয়েল ইমেজ। আর যদি মনে হয় যে একটা অবজেক্ট থেকে একটা অবজেক্টে গিয়ে দুটো রে মিট করছে, সেটাকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ বলবো, ভার্চুয়াল ইমেজ বলবো, মানে এটা অসৎ বস্তু। ঠিক আছে, এটাকে সৎ বস্তু বলি বাংলায়, এটা হচ্ছে অসৎ বস্তু। দেখে নাও ভালো করে, মানে এটা যদি তুমি ফার্দার বাড়িয়ে দাও, তাহলে হয়তো গিয়ে এখানে মিট করবে। এটা ভার্চুয়াল ইমেজ, অ্যাকচুয়ালি নেই, তো মনে হচ্ছে যে এখান থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এখানে দেখো এক্স্যাক্টলি এখানে আছে ইমেজটা, অবজেক্টটা সেখান থেকেই বেরোচ্ছে। ঠিক আছে, ভার্চুয়াল অবজেক্ট।
ওকে, এবার আমরা আসবো ইমেজে, আসবো রিয়েল ইমেজ আর ইমাজিনারি ইমেজ। কেমন? তো মনে করো এটা আমাদের একটা মিরর আছে, এখানে একটা রে এসে পড়লো, এখানে একটা রে এসে পড়লো, পরে ওটা ডিফ্লেক্ট হলো, হয়ে এখানে মিট করলো, ডিফ্লেক্ট হয়ে এই পয়েন্টে মিট করলো। তাহলে এখানে এটা একটা ইমেজ তৈরি করলো আলটিমেটলি, অবজেক্ট না কিন্তু, দেখো কোথাও থেকে এসে এখানে একটা ইমেজ তৈরি করলো। এটা কি হবে? এটা রিয়েল ইমেজ হবে, অ্যাকচুয়ালি মিট করলো এসে, রিয়েল ইমেজ হলো। এটার সাথে একটা ডিফারেন্স কি দেখো, এখান থেকে রে বেরোচ্ছে, এটা কোথাও থেকে অবজেক্ট থেকে রে আসে সবসময়, আর ইমেজে এসে মিট হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রিয়েল ইমেজ। সেমভাবে আমরা ইমাজিনারি ইমেজও করতে পারি। মনে করো এখানে কোনো একটা কিছু এসে এখান থেকে বেরোচ্ছে মনে হবে, ঠিক আছে, এখান থেকে বেরোচ্ছে মনে হবে, মানে একই জিনিস তাহলে এটাকে ফার্দার যদি বাড়িয়ে দাও তুমি, দেখো এখান থেকে আসছে মনে হবে এটা, তাহলে এখানে একটা ইমাজিনারি ইমেজ তৈরি হবে, মানে অসৎ বিম্ব তৈরি হবে। এখানে অ্যাকচুয়ালি বস্তু আছে, তার একটা ইমেজ তৈরি হলো। দেখো এখান থেকে রে দুটো বেরোলো, বেরিয়ে মিট করলো না কিন্তু, দেখো আবার ডিফ্লেক্ট হয়ে গেলো, কিন্তু ফার্দার বাড়িয়ে দিলে এইখানে মিট করলো। তো মনে হবে ও এখান থেকে আসছে, মনে হবে এখান থেকে আসছে, তাহলে এটা ইমাজিনারি ইমেজ হবে। তাহলে যদি কোনো পয়েন্ট থেকে আসছে মনে হয়, তাহলে ওটা ইমেজ হবে। আর দেখো এখানে কোনো পয়েন্ট থেকে মনে হচ্ছে মিট করছে, তার মানে এখানে একটা ভার্চুয়াল অবজেক্ট আছে, অসৎ বস্তু আছে, আর এটা কি হচ্ছে? অসৎ বিম্ব হচ্ছে। এটা কি? সৎবিম্ব। কেমন? দেখে নাও, চেক করে নাও। ওকে, আস্তে আস্তে আমরা ইন্টারেস্টিং দু একটা জায়গাতে ঢুকবো আস্তে আস্তে। এখন মনে করো কোনো একটা পয়েন্ট অবজেক্ট আছে, এখানে একটা পয়েন্ট অবজেক্ট আছে, তাহলে এর ইমেজ কোথায় তৈরি হবে? ঠিক এখানে যত দূর আছে, এখানেও ঠিক তত দূরেই ইমেজ তৈরি হবে। ও যদি হয় তো ও ড্যাশ তৈরি হবে। ঠিক আছে, কঠিন আছে কিছু? দেখো তাহলে কিভাবে আমরা করব, এর থেকে লম্ব দূরত্ব নেব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা ইকুয়াল করলে আমরা এদিকে ইমেজ পেয়ে যাব। ধরে নাও কখনো কখনো এরকম কেস পেতে পারি আমরা, যে এইখানে অবজেক্ট আছে, এখানে যদি অবজেক্ট থাকে, ইমেজ কোথায় তৈরি হবে? এটাকে আমরা মনে মনে বাড়াবো, এটাকে বাড়ালে এইখানে ইমেজ তৈরি, এখানে যতটা ডিস্টেন্স এখানে ততটা ডিস্টেন্সে অবজেক্টের ইমেজ তৈরি হবে, পয়েন্ট অবজেক্ট। স্যার তাহলে কেমন করে এটা দেখতে পাবো আমরা? দেখো এটাকে দেখতে গেলে তোমাকে এই দিক থেকে দেখতে হবে। তুমি দেখো এই দিক থেকে দেখলে, দেখো এটা দেখতে পাই না আমরা যখন দেখি অনেক সময় সাইডের জিনিস আমরা এইরকম করে তাকিয়ে দেখি, ওই যে দেখা যাচ্ছে, সেটা দেখো তুমি এখানে থাকলে দেখতে পাবে না, তোমাকে এই জোনটাতে তাকাতে হবে, এই দিক থেকে তাকাতে হবে, এই যে এই দিক থেকে তাকাতে হবে, তবে তুমি দেখতে পাবে। এইখানে চোখ রাখতে হবে তোমার, চোখটা তোমার এইখানে রাখতে হবে, তবে তুমি দেখতে পাবে ইমেজটা। বোঝা গেল? কিন্তু আমাদের ফান্ডটা হচ্ছে এক্সটেন্ড করে দিলাম, এর যে সমান, এই সমান এদিকে সমানে ডিস্টেন্সেই তোমার ইমেজ তৈরি হবে। ক্লিয়ার? কঠিন আছে কিছু? দেখে নাও ভালো করে। চলো একটা ইন্টারেস্টিং প্রবলেম করা যাক। মনে করো এটা এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে, এখানে একটা ছোট্ট মিরর আছে, এখানে একটা ছোট্ট মিরর আছে,
মনে করো এখানে একটা মিরর আছে, ঠিক আছে। বের করতে বললো যে ওয়াই অ্যাক্সিসের কোথার থেকে দেখলে আমরা অবজেক্ট দেখতে পাবো, কেমন? এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, আমরা ওয়াই অ্যাক্সিসের কোথার থেকে অবজেক্ট আমরা এরকম জায়গা থেকে দেখলে এরকমভাবে দেখতে পাবো, তাই না? এখানেও ভালো করে এ হচ্ছে 2,0, 4,0 কিছু নেই, জাস্ট বোঝানোর জন্য, এটা 4 পয়েন্ট, সেটা বোঝানোর জন্য একে দেখতে হবে। তাহলে এই ওয়াই অ্যাক্সিসের কোন রিজনের মধ্যে চোখ রাখলে আমরা এটাকে দেখতে পাবো সেটা বের করতে বলেছে। যে ওয়াই রিজনের ধরো কথার কথা বলছি, এইটুকুর মধ্যে থেকে দেখলে আমরা এরকমভাবে এটা দেখতে পাবো, সেটা আমাদের বের করতে বলেছে, কেমন? তাহলে আমি যদি ঠান্ডা মাথায় ভাবি, তাহলে আমার এরকম একটা রে যাবে, গিয়ে এটা ডিফ্লেক্ট হয়ে এরকম হবে। আচ্ছা, ফার্স্ট কথা আমাকে বলো, এই ইমেজটা কোথায় তৈরি হবে? এটাকে এক্সটেন্ড করে দেবো, তাহলে এটা 2 আছে, এইখানে 2, মানে এটা 6,0 এই পয়েন্টে, হ্যাঁ কি না? দেখে নাও ভালো করে, এখান থেকে যতটা দূরে ইমেজটা তৈরি হবে। ইমেজটা দেখতে গেলে তোমাকে এই যে আমি যদি এখান দিয়ে একটা লাইন জুড়ে দিই, এখান দিয়ে যদি একটা লাইন জুড়ে দিই, তাহলে এই রিজনটা আমাদের বের করতে হবে বেসিক্যালি। দেখো 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 ভালো করে বোঝো ভালো করে বোঝো। এই ইমেজটা এখানে তৈরি হবে, তাহলে তোমাকে এইখানে চোখ রাখতে হবে, তোমাকে চোখটা এইখানে রাখতে হবে, এইটুকুর মধ্যে তোমাকে চোখ রাখতে হবে, তবেই তুমি দেখতে পাবে, নাহলে তো দেখা সম্ভব না। বোঝা যাচ্ছে? তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে। দেখো দুটো পয়েন্ট জানি, এটা 4,2 জানি, এটা 6,0 জানি, এটা 4,3 জানি, এটা 6,0 জানি। আমি স্ট্রেট লাইন দুটোর ইকুয়েশন বানাতে পারবো, y = mx + c, y2 - y1 = করলে বেরিয়ে যাবে আমাদের। তাহলে এর আমি স্ট্রেট লাইন ইকুয়েশনটা বের করি ফার্স্টে। এটা মনে করো এটা ওয়াই এই পয়েন্টটা মনে করো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, কথার কথা বলছি। তাহলে বি এটা মনে করো এ, তো এটাকে মনে করছি সি, আর এটা ডি মনে করছি, এটা ডি, যেটা বিসি নিয়েছি তো এটা ডি নিচ্ছি, মনে করো এটা ডি। তাহলে বিডি স্ট্রেট লাইনের ইকুয়েশন আর সিডি স্ট্রেট লাইনের ইকুয়েশন করবো, ওখানে x = 0 পুট করলেই হয়ে যাবে। তাহলে বিডির ইকুয়েশন কি হবে বলো? মনে আছে? y2 - y1, ঠিক আছে, y2 - y1, এই y - y1, y - y1, আমি y1 এইটাকে নিচ্ছি, এটাকে নিচ্ছি, তাহলে 0 ইকুয়াল টু y2 - y1, y2 এটা, সরি আমি কার ইকুয়েশন করছি? বিডির ইকুয়েশন করছি, তাই তো, বিডির ইকুয়েশন করছি। তাহলে এটা y2 - y1, তাহলে 2 - 0 বাই x2 - x1, 4 - 6, y2 - y1 বাই x2 - x1, 4 - 6 ইকুয়াল টু x - x1 কত হবে? 6, তাই তো, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশন যাচ্ছে y = এটা -2, এটা +2, তাহলে -1 × x - 6। দেখো এই স্ট্রেট লাইনের উপরে y অ্যাক্সিসের উপরে x = 0 হয়, তাহলে এটাকে 0 পুট করে দাও, তার মানে এটা b হয়ে যাবে, এই পয়েন্টটা b হয়ে যাবে। b এর কোঅর্ডিনেট কত হচ্ছে? b এর কোঅর্ডিনেট এক্সটা 0 পুট করে দিলে হচ্ছে +6 হচ্ছে, -1 +6, তাহলে এটা হচ্ছে 6, 0,6 লিখতে পারি। ওকে, সেম ভাবে যদি আমরা এই সিডির ইকুয়েশন বানাই, ইকুয়েশন অফ সিডি যদি বানাই, সিডি ইকুয়েশন বানালে কি হবে? একইভাবে y - y1 ইকুয়াল টু y2 - y1, y2 এখন এটা 3 - y2 - y1 বাই x2 - x1, 4 - x minus 6, এগেন x আমরা 0 পুট করবো, করলে y মানে এটা c পেয়ে যাবো আমরা, তাহলে এটা 3 - 2 ইন্টু -6, এক্সটা 0 পুট করছি,
9, তাহলে এটা হয়ে গেল তোমার 0,9। তার মানে আমরা যদি 0,6 থেকে 0,9 মধ্যে যদি চোখ রাখি তাহলে আমরা ইমেজটা দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পাবো। দেখো স্ট্রেট লাইনে খুব একটা ভ্যারাইটি নেই, জন্য আমাদের এইসব জিনিসগুলো করতে হবে, শিখতে হবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। দেখো বুঝতে পারলে? তাহলে কোথায় কোথায় চোখ রাখবে, এখান থেকে এখানে এইটুকুর মধ্যে চোখ রাখলে হবে। আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন করলাম, করে x=0 পুট করে দিলাম, ব্যাস এইখানকার কোঅর্ডিনেটগুলো বেরিয়ে গেল। তো যারা যারা স্ট্রেট লাইন ইকুয়েশন করছে তাদের কাছে এটা একদম বাচ্চাদের জিনিস। হ্যাঁ, চলো আমরা নেক্সট টপিকে ঢুকি। মনে করো আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছি। মনে করো এটা একটা আয়না। আমি অনেক বড় একটা আয়না নিয়ে এসেছি। দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আমার ফুল ইমেজটা দেখতে হবে। আমার ফুল ইমেজটা দেখার জন্য এই আয়নাটার হাইটটা কত হতে হবে, মিররটার হাইটটা মিনিমাম কত হতে হবে, যাতে আমার ফুল হাইটটা, ফুল বডিটা দেখা যায়। তাহলে আমার সেম এরকম এইখানে একটা ইমেজ তৈরি হবে। এটা যদি মনে করি যে এটা এ ডিস্টেন্স দূরে আছে, তাহলে এখানেও এ ডিস্টেন্স দূরেই আমার ইমেজ তৈরি হবে। হ্যাঁ কি না? এটা আমরা মনে করছি মাথা, এটা হচ্ছে পা। তাহলে ঠিক আছে, এটা হেড। তাহলে এর এগেনস্টে আমার এখানে একটা ইমেজ তৈরি হবে আর এখানে ফুট তৈরি হবে। ঠিক তো? এবার দেখবে কে? দেখবে চোখ। তো বেসিক্যালি মাথা থেকে একটা রে এসে আমাদের চোখে পড়বে, তাই তো? এটাকে আমি যদি ফার্দার ইনক্রিজ করে দিই তাহলে এসেও মাথায় মিট করবে। বোঝা যাচ্ছে? সেমভাবে পা থেকে এসে একটা চোখে মিট করবে, তাই তো? দেখো, মাথা থেকে এসে চোখ দেখবো, মাথা দেখা যাবে আমার, আর একটা পা থেকে এসে চোখে পড়বে। এবার এটাকে যদি আমি ফার্দার বাড়িয়ে দিই তাহলে এখানে আমার পা তৈরি হবে। বোঝা যাচ্ছে? তো বেসিক্যালি দেখো, এই হাইটটা হলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, এইটুকু মিরর হলে আমার হয়ে যাচ্ছে কাজ। যে আগের যে প্রবলেমটা করলাম তার এটা এক্সটেন্ডেড পার্ট। দেখো তাহলে এটা আমার টোটাল হাইট, মানুষের হাইট এটা টোটাল, বা আমার হাইট এটা টোটাল। এখানে এটা টোটাল এইচ। আমি এটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? এই পোর্শনটাকে বলছি এক্স আর এই পোর্শনটাকে বলছি ওয়াই। পুরো হাইটটা দেখো এইচ। এটা এইটুকুকে বলছি H1, এইটুকুকে বলছি H2। তাহলে আমরা যদি এই ছোট ট্রায়াঙ্গেলটার এই বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে কম্পেয়ার করি, করে কি লিখতে পারি আমরা? এটা লিখতে পারি না? পারি না বলো? A/x, মানে এই ছোটটার বেসটা, এটা হাইটটা, আর বড়টার বেস কত হবে? 2a হবে। এটা a, এটা a, 2a হবে, 2a/h1 হবে। a কেটে গেল, তাহলে x = হচ্ছে 2/h1। দেখে নাও ভালো করে। আর যদি এই ট্রায়াঙ্গেলটা নিই আমরা, এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা বেস, এই পুচকিটা আর এই বড়টা, বোঝো ভালো করে। হ্যাঁ, এই পুচকিটা আর এই বড়টা, এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি। কত হবে? কত লিখতে পারি বলো? এটা লিখতে পারি আমরা, এটা a/y = 2a/h2। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? y = দাঁড়াচ্ছে h2/। তাহলে আমাদের কত হাইটের আয়নার দরকার আছে? মিরর কতটা দরকার বলো? x + y দরকার আছে। তাহলে x + y = 2/h1 প্লাস x = কত হচ্ছে? h1/2, সরি, h1/2, y = হচ্ছে h2/2, মানে হাফ অফ h1 + h2, মানে h1 + h2 মানে আমার হাইটটা টোটাল h-টা, তাহলে h/2। তার মানে আমার হাইটের অর্ধেক হাইটের যদি মিরর হয় তাহলে আমরা আমাদের ফুল বডি দেখতে পারবো। শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এইভাবে অন্য অনেক ধরনের কোশ্চেন হতে পারে। কেমন? দেখে নাও ভালো। ঠিক আছে, চলো নোট ডাউন করো সবাই।
এরপরে আসছি আমরা, মনে করো এরকমভাবে পাশাপাশি দুটো মিরর রাখা আছে। এদের মাঝখানে যদি এখানে যদি কোনো একটা অবজেক্ট রাখি, সেলুনে চুল কাটতে যাওয়ার মতো সামনে পিছনে দুটো মিরর থাকে, তাহলে কতগুলো ইমেজ তৈরি করবে? দেখো, এই একটা ইমেজ এখানে তৈরি করবে, ঠিক আছে, এটা আবার এর সামনে হবে, এই আবার ঠিক এতটা দূরে এখানে একটা ইমেজ তৈরি করবে, এই আবার এখানে একটা ইমেজ তৈরি করবে, আবার একটা চলতেই থাকবে, মানে এখানে ইনফাইনাইট নাম্বার অফ ইমেজ তৈরি হবে। অর্থাৎ দুটো মিররকে যদি আমি এরকম পাশাপাশি প্যারালালি রাখি সামনাসামনি, মাঝখানে কোনো অবজেক্ট রাখলে অসীম সংখ্যক ইমেজ তৈরি হবে। কমন সেন্স তাই বলে, দেখবে সেলুনে গেলে একটার ভিতর একটা, আটটার ভিতর একটা, আটটার ভিতর একটা দেখতেই পাই আমরা, তাই না? বোঝা গেল? ঠিক আছে, চলো এরই একটা অন্যরকম কেস নেব আমরা এখন। এরকম যদি কোনো ইমেজ থাকে, আর যদি এরকম যদি একটা মিরর থাকে, এরকম যদি একটা মিরর থাকে, এইখানে যদি কোনো অবজেক্ট রাখা হয়, সেক্ষেত্রে দেখো মানে এদের যে লাইনটা, এই লাইনটার উপর রাখা আছে, হ্যাঁ, এই যেখানে শেষ হচ্ছে এইখানে রাখা আছে, সেক্ষেত্রে কটা ইমেজ তৈরি হবে? সেক্ষেত্রে এর জন্য এইখানে একটা ইমেজ তৈরি হবে, তুমি এখান থেকে তাকালে দেখতে পাবে, আর একটা ইমেজ এইখানে তৈরি হবে, এর থেকে এটা তুমি এইখান থেকে তাকালে দেখতে পাবে, তাই না? দেখো ভালো করে, এখান থেকে একটা রে যাবে গিয়ে এরকম চোখের উপর, ঠিক আছে, পাশাপাশি দুটো নিলে তুমি হয়ে যাবে। সেমভাবে এখান থেকেও একটা রে যাবে, এটা বাড়িয়ে দিলে এটা এখানে হবে, হ্যাঁ, সেমভাবে এটাকে তুমি ফার্দার ইনক্রিজ করলে এখানে দেখতে পাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুটো হবে, সেম দেখো, এটাও প্যারালাল, কিন্তু এরকমভাবে রাখা আছে, সেক্ষেত্রে কিন্তু দুটো মাত্র ইমেজ তৈরি হবে। এখানে ইনফাইনাইট হলে এখানে মাত্র দুটো ইমেজ তৈরি হবে। ক্লিয়ার? সেমভাবে যদি আমি দুটো মিররকে এরকমভাবে 90 ডিগ্রিতে রাখি, এখানে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে এর ইমেজ এইখানে একটা তৈরি হবে সমান এতটা ডিস্টেন্সে, আর এই থেকে এত দূরে এইখানে একটা ইমেজ তৈরি হবে, তাহলে এটা 1 নম্বর ইমেজ, এটা 2 নম্বর ইমেজ। সেমভাবে আমি যদি এটাকে ফার্দার ইনক্রিজ করি, তাহলে এর থেকে দূরে এখানে একটা ইমেজ তৈরি হবে, 3 নম্বর ইমেজ। আবার এটাকে যদি ফার্দার ইনক্রিজ করি, এর থেকে এটা দেখো, এর সামনে আছে, তো এ তো দেখা যাবে, তুমি এদিক থেকে তাকালে দেখতে পাবে না এটাকে, এটা এরকমভাবে তো এখানে এরকম জায়গায় তাকালে দেখা যাবে না, যাবে, এর সামনে থাকলেই হবে, পেছনে থাকলে হবে না। যে ইমেজটা, সেটা ভার্চুয়াল হোক বা যাই হোক, ইমেজটা যদি সামনে থাকে তাহলেই দেখা যাবে, পেছনে থাকলে দেখা যাবে, তাই দেখো সামনে আছে, তো এই যে এটা সামনে দেখো, এটা মিরর, এদিকটা ঘষা আছে, সামনে দেখো, আচ্ছা, তার মানে এর ইমেজ তৈরি হবে, এখানে ইমেজ তৈরি হবে, এটা 4 নম্বর ইমেজ। বেসিক্যালি 3 আর 4 একটা ইমেজের ওপরেই হবে, সেই জন্য আমরা দুটোর বদলে একখানা নেব, হ্যাঁ, আমি বলবো এখানে 3টে ইমেজ তৈরি হচ্ছে, টোটাল একটা এটা, আর এখানে দুটো মিলে একটা ইমেজই তৈরি হচ্ছে। তাহলে কি শিখলাম? দুটো যদি 90 ডিগ্রি নেওয়া হয় তাহলে 3খানা ইমেজ তৈরি হবে। কেমন? তো এই ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা বলে রাখি, 90 ডিগ্রির জায়গায় অন্য কোনো অ্যাঙ্গেল হলে কি হবে। মনে করো, আমি দেখাচ্ছি করে একটু পরে, মনে করো এদের এখানে থিটা অ্যাঙ্গেল আছে, আর অবজেক্টটা এখানে রাখা আছে, ঠিক? তো ধরে নাও এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি আছে। তো সেক্ষেত্রে নাম্বার অফ ইমেজ n ইকুয়াল টু হবে 360 ডিগ্রি বাই থিটা। n ইকুয়াল টু হবে 360 ডিগ্রি বাই থিটা। যদি n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা, এটা যদি ইভেন হয়, মানে জোড় সংখ্যায় হয়, এটা মানে 60 করে দিলে, তাহলে 60কে এটা দিলে 6 হয়, জোড় সংখ্যা হয়ে গেল। তাহলে তোমার নাম্বার অফ ইমেজ হবে
ক্যাপিটাল এন দিয়ে আমি এটাকে প্রকাশ করছি n-1 খান। কতগুলো ইমেজ হবে? n-1 খান। ঠিক আছে, একটু আগে আমাদের কত ছিল? 90 ছিল, তাহলে 360 দিয়ে 90 ভাগ করলাম, কত হলো? 4, 4 - 1 3। এই -1টা কেন হলো? এখানে এমন একটা ইমেজ আসবে যে কিনা একটার উপর আর একটা পড়বে, সেই কারণে এটা হচ্ছে। হয়ে গেল এটা কেস 1। এবার আসছি আমরা কেস 2-তে। কেস 2-তে যদি n = 360 ডিগ্রি বাই থিটাটা যদি অড হয়ে যায়, মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হয়ে যায়, এবং যদি কি হয়, মনে করো এটা হচ্ছে θ1, এটা θ2 আলাদা, মানে এটা সিমেট্রি নেই, এটা মাঝখানে নেই, অবজেক্ট একটা একদিকে ঘেঁষে আছে, এরকম যদি হয়, একদিকে যদি বাই চান্স ঘেঁষে থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে নাম্বার অফ ইমেজ হবে কত হবে? n-ই হবে। মানে এটা 7 যদি হয়, কথার কথা বলছি, 7 যদি হয়, ঠিক আছে, মানে 50 ডিগ্রি যদি নাও তুমি, 50 নিলে কত হবে? 7-এর একটু বেশি হবে, আমি তার কম সংখ্যাটা নেবো সবসময়, মানে 50 নিলে এটা 7 দিয়ে পার হয়ে একটু বেশি হয়, 50 ডিগ্রি নিলে, তাহলে আমি 7 নেবো সবসময়, ইয়েটা নেবো, গোটা সংখ্যাটা নেবো, ইন্টিজারটা নেবো, তাহলে অড হচ্ছে মানে n-ই হয়ে যাবে। কখন? যদি এটা ধরো 50 ডিগ্রি, এটা 20 আর এটা 30, তাহলে কেমন? কিন্তু যদি দুটো সমান হয়, বাই চান্স দুটো যদি সমান হয়, মানে মাঝখানে আছে, এটা θ/2, এটাও θ/2, এরকম যদি হয়, তাহলে নাম্বার অফ ইমেজ হবে n-1। কেন? এটা হলে একটা কমন পড়বে, সেই কারণে n-1 হচ্ছে। মনে থাকবে এটা? ঠিক আছে, তোমরা বললে স্যার কী করে হলো এটা? কী করে হলো? ওটা দেখাচ্ছি তোমাকে, ব্যাপারটা বোঝাচ্ছি। এটা নোট ডাউন হচ্ছে সবার? মনে থাকবে? চলো, আমি আবার আগের পয়েন্টটায় ফিরে যাই। সেখানে কি বলা ছিল? সেখানে বলা ছিল যে এরকমভাবে দুটো মিরর ছিল না, এখানে ইমেজটা ছিল, এখানে অবজেক্টটা ছিল, এখানে ইমেজ তৈরি হচ্ছিল, এখানে একটা ইমেজ তৈরি হচ্ছিল, এখানে একটা ইমেজ তৈরি হচ্ছে। মজার ব্যাপারটা হচ্ছে এখান থেকে এটা ডিস্টেন্স হবে, এই ডিস্টেন্সটা সেন্টার থেকে, এই ডিস্টেন্সটাও সেম হবে, এই ডিস্টেন্সটাও সেম হবে, এই ডিস্টেন্সটাও সেম হবে, এটা সেম হবে। মানে আমি যদি এটাকে একটা সেন্টার মনে করি, এটাকে সেন্টার মনে করে, এটাকে রেডিয়াস মনে করে করলে এটা একটা সার্কেল হবে, একটা বৃত্ত হবে, যার 4টে পয়েন্ট এরকমভাবে আসবে। ওই স্যার তাতে লাভ কি? তাতে অনেক লাভ আছে, দেখাচ্ছি। এটা বুঝলে যেটা একটা বৃত্তের উপরে থাকে, কারণ এই ডিস্টেন্সটা সব সমান হবে, সেই কারণে। কেমন? দেখো, মজা দেখো, মনে করো দুটো নিলাম, দুটো মিরর নিলাম, হ্যাঁ, বুঝবে, ভালো করে বুঝবে। দুটো মিরর নিয়েছি, এদের মধ্যে আমি 50 ডিগ্রির একটা অ্যাঙ্গেল নিলাম, হ্যাঁ, আর অবজেক্টটা মনে করছি এরকম পজিশনে আছে, মানে এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, টোটালটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর সামনে এই অবজেক্ট আছে, তাহলে ইমেজটা এরকম পজিশনে তৈরি হবে, এটা যতটা, এটাও ততটা, মানে এটাও 20 ডিগ্রি হবে, বুঝো ভালো করে। হ্যাঁ কি না? এটা লম্বাটা না, এটা তো ট্রায়াঙ্গেলটা সমান হয়ে যাবে না, কংগ্রুয়েন্ট হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে, তাই না? বোঝা গেল? এটাও 20, এখানে একটা ইমেজ তৈরি হবে, এর ইমেজটা এখানে তৈরি হবে, এর ইমেজটা কি হবে? 30 ডিগ্রি পরে এখানে তৈরি হবে, বোঝো ভালো করে, বোঝো, এখানে তৈরি হবে, এটা যতটা, এটা ততটা। তাহলে কটা ইমেজ তৈরি হলো? একটা অবজেক্টের একটা দুটো ইমেজ তৈরি হলো। এবার দেখো, এই যে এখানে যে ইমেজটা তৈরি হলো, এটা এখন এর কাছে ভার্চুয়াল অবজেক্ট, একটা অসৎ বস্তু। তাহলে এখন দেখো, এটা এর সামনে আছে, এই অবজেক্টটা, এই অবজেক্ট, এখানে একটা ইমেজ তৈরি হলো, এটা 1 নম্বর মনে করছে, এটা 2 নম্বর ইমেজ। ঠিক আছে, এবার দেখো, এটা যে সামনে আছে, তাই না? এটা সামনে আছে, যতক্ষণের সামনে থাকবে, মানে এই যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ এর ইমেজ তৈরি হতে থাকবে। কত ডিগ্রি দূরে আছে দেখো, 20, এটা কত 50, আর এটা কত 30,
80 ডিগ্রি, তাহলে এর থেকে 80 ডিগ্রি দূরে, এর থেকে 80 ডিগ্রি দূরে এখানে আরেকটা ইমেজ তৈরি হবে, এখানে একটা ইমেজ তৈরি হবে। বোঝা গেল? এটা ধরো 3 নাম্বার, এটার একটা ইমেজ তৈরি হলো 3 নাম্বার, এই ইমেজ। সেমভাবে দেখো এটা আবার এর সামনে আছে কত ডিগ্রি, দেখো এটা 50 + 20 70 ডিগ্রি, তাহলে এর থেকে 70 ডিগ্রি পেছনে এইখানে একটা ইমেজ তৈরি হবে। কার হবে? এর ইমেজ তৈরি হবে। কথার কথা বলছি। তো এইভাবে চলতে থাকবে যতক্ষণ না এর এ পাশে আসবে, মানে এটা যতক্ষণ না 180 ডিগ্রি ক্রস করছে বা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ইমেজ তৈরি হবে। তারপর একটা আবার একটা ইমেজ তৈরি হবে। এটা মনে রাখার জন্য আমরা একটা পদ্ধতি ইউজ করি, খুব সিম্পল। সেটা মনে করো এটা একটা মিরর 1 আছে, এটা M1 আছে, এটা M2 আছে, ঠিক আছে? এটা M1 আছে, এটা M2 আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 50 ডিগ্রি আছে। দেখো অবজেক্টটা M2 থেকে 20 ডিগ্রি, M1 থেকে 30 ডিগ্রি দূরে আছে। তাহলে প্রথম ইমেজটা M1 তৈরি করবে কোথায়? এই 30 ডিগ্রিতে, আর পরের ইমেজটা M2 তৈরি করবে কোথায়? 20 ডিগ্রিতে। দেখো 20 ডিগ্রিতে তৈরি করলে এই 30 ডিগ্রিতে তৈরি করবে। তাহলে এটা 1 নাম্বার ইমেজ হয়ে গেল, এটা 2 নম্বর ইমেজ হয়ে গেল। ওকে, এবার দেখো কি করলাম আমরা। দেখো তো এখানে বললাম না 80 আর 70 কি করে আসলো? এর সাথে 50 অ্যাড করে আসলো। তো 20-র সাথে 50 যদি আমরা অ্যাড করে দিই তাহলে 70 ডিগ্রিতে গিয়ে একটা ইমেজ তৈরি হচ্ছে না? যে দেখো 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 M2 কোথায়? এদিকে 20 ছিল, 50 ছিল, তাহলে 70 ডিগ্রি যে এখানে ইমেজ তৈরি করলো। দেখো 70 ডিগ্রিতে ইমেজ তৈরি করলো। আর এটা 30 + 50 কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? দেখো এই যে এখানে 30 ছিল আর এটা 50 80, তাহলে এর সামনে 80 ডিগ্রি, 80 ডিগ্রি দূরে করলো একটা। বোঝা গেল? আবার অ্যাড হবে আমাদের, কত অ্যাড হবে? 50 ডিগ্রি অ্যাড হবে। তাহলে এটা 130তে হবে, এটা 120 ডিগ্রিতে হবে, আবার 50 ডিগ্রি অ্যাড হবে। কতক্ষণ চলতে থাকবে আমাদের এটা যোগ করে যতক্ষণ না 180 ক্রস করছে। এটা হলো 170 হলো, এটা দেখো এক্স্যাক্টলি 180 হয়ে গেল। ঠিক আছে? কোনো কিছু 180 হয়ে যাওয়া মানে ওখানে ডবল ইমেজ হচ্ছে, আমরা কাউন্ট করবো না। তাহলে কটা ইমেজ হলো? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা ইমেজ হলো। আর আমাদের ফর্মুলা কি ছিল? 360/n, 360/50 করো, কত হচ্ছে? 7 পয়েন্ট সামথিং হচ্ছে। আমি ইন্টিজার নেব, 7টা নেব, ঠিক আছে? তাহলে অড নাম্বার, আনইভেন সিমেট্রি আছে, তার মানে 7টা আমার ইমেজ তৈরি হবে। বোঝা গেল? বোঝা গেল? তিনটে জিনিস মাথায় রাখতে হবে, এদের অ্যাডিশন করে যেন কখনোই যেন 360 ক্রস না করে, ঠিক আছে? তিনটে অ্যাড করে যেন কখনোই 360 অ্যাড না করে, সেটাও নেওয়া যাবে না। আবার 180 হয়ে গেলেও নেওয়া যাবে না, ঠিক আছে? তিনটে মিলে যেন 360 ক্রস না করে আর 180 যেন ক্রস না করে, তাহলে নেওয়া যাবে না ওগুলো। ঠিক আছে? একটা 180 হলে বাদ দিয়ে দেবো, আর তিনটে 360 হলে বাদ দিয়ে দেবো। ওকে, এই হচ্ছে ব্যাপার। বাকিটা ফর্মুলা ইউজ করে করবে তোমরা। চলো আজকের লাস্ট টপিক, মনে করো এটা একটা মিরর আছে, এখানে তুমি একটা অবজেক্ট রাখলে, এই অবজেক্টটা মিররের দিকে ভিও ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি এই ডিস্টেন্সটা, তাহলে এই ইমেজটা এখানে থাকবে, ইমেজটা কোন দিকে যাবে যদি বের করতে বলে কেউ, ইমেজটা কোন দিকে যাবে? তো এই ডিস্টেন্সটাকে যদি আমরা ওয়াই মনে করি, এই ডিস্টেন্সটাকে যদি এক্স মনে করি, তাহলে এই দিকটা প্লাস নিলে এই দিকটা আমাকে মাইনাস নিতে হবে, বা এই দিকটা প্লাস নিলে ওই দিকটা মাইনাস নিতে হবে। অরিজিন থেকে ভাবো, একদিন ডান দিক প্লাস হয়, বাঁ দিক মাইনাস হয়, তাই কি না? তাহলে আমরা লিখতে পারি কি? -x = y লিখতে পারি। এটা যদি ডেরিভেটিভ করি আমরা t এর রেসপেক্টে, তাহলে -vx = vy, vx = vy, কার রেসপেক্টে? সব মিররের রেসপেক্টে। আমি যদি মিররটাকে স্থির মনে করি তাহলে রেস্টে আছে, তাহলে আমরা এর রেসপেক্টে লিখতে পারি। তাহলে দেখো, তার মানে এ যদি এদিকে যায়, এ ডান দিকে যাচ্ছে, তাহলে বাঁ দিকে যাবে, সেই জন্য মাইনাসটা এসছে, সেম ভেলোসিটি নিয়ে যাবে। বোঝা গেল কি? তাহলে এটাকে আমি একটু ভেঙে যদি লিখি, এটা লিখতে পারি এরকম, vx - vm। মনে আছে vab এর রেসপেক্টে বি এর ভেলোসিটি আমরা করতাম
আপেক্ষিক গতিবেগ যখন পড়তাম রিলেটিভ ভেলোসিটি, তাহলে ভিএক্সএম মানে কি, ভিএক্স মাইনাস ভিএম মাইনাস ভিওয়াইএম মানে কি, ভিওয়াই মাইনাস ভিএম। এবার যদি মিররের যদি বাই চান্স ভেলোসিটি থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। মানে যদি বলে দেয় যে মিররটা 2 মিটার পার সেকেন্ডে এদিকে আসছে, 6 মিটার পার সেকেন্ডে এদিকে আসছে, তাহলে অবজেক্টটা কোন দিকে যাবে, ঠিক আছে। এক্সটা বেসিক্যালি আমরা কি, এটা হচ্ছে আমরা অবজেক্ট লিখব, আর ওয়াইটাকে কি লিখবো, ওয়াইটাকে লিখবো ইমেজ, ঠিক আছে। যদি কখনো মিররের ভেলোসিটি থাকে, যদি কখনো মিররের ভেলোসিটি দেওয়া থাকে, ধরো বলে দিল এর ভেলোসিটি বলে দিল 2 মিটার পার সেকেন্ড এদিকে, আর মিররের ভেলোসিটি বলে দিল ভিএম, এইদিকে বলে দিল 1 মিটার পার সেকেন্ড, তাহলে অবজেক্টের ভেলোসিটি কী হবে, ইমেজের ভেলোসিটি কী হবে বের করতে বলবো, করবো আমরা। চলো, তাহলে ভিও কত 2, ডান দিকে মানে প্লাস, ঠিকই আছে 2, মিররের ভেলোসিটি এই দিকে আছে মানে -1, তাহলে -1 ইকুয়াল টু মাইনাস অফ ভিআই, ইমেজ ভেলোসিটি আমরা বের করবো, ভিএম কোন দিকে আছে, ভিএম এই দিকে আছে -1, তাহলে +1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে মাইনাস ভিআই এটা থাকলে এইদিকে চলে আসলো, এদিকে চলে আসলে এটা -1 +1 হয়ে যাবে 4 হবে, কত হবে 4 হবে, মানে ভিআই ইকুয়াল টু -4 মিটার পার সেকেন্ড। তাহলে এইদিকে গেলে এইদিকে আসবে, কত ভেলোসিটিতে আসবে, -4 মিটার পার সেকেন্ডে আসবে, সমান আসছে না কিন্তু, কেন, মিররের ভেলোসিটি আছে। যদি মিররটা রেস্টে থাকতো, তাহলে এও 2 মিটার পার সেকেন্ডে এদিকে আসতো, -2 বেরোতো, তখন আবার এটাতেই হয়ে যেত, ঠিক আছে। অনেকে এটার থেকে একটু জিস করে একটা ফর্মুলা বের করা আমাদের দরকার নেই, আমাদের সিম্পলি এটা মনে রাখবে, তারপর এটা করবে, নিজেই হয়ে যাবে, ঠিক আছে। অনেকে এখান থেকে ভিএমটা বের করে আর কি, ক্যালকুলেট করে, কেমন করে ধরো এই ভিএমটাকে এদিকে নিয়ে আসলো, প্লাস তাহলে -2 ভিএম ইকুয়াল টু ভিও প্লাস ভিআই হচ্ছে মাইনাস, বা ভিএম ইকুয়াল টু ভিও প্লাস ভিআই/2, ঠিক আছে। এই ফর্মুলা এখানে তুমি ডাইরেক্ট বসালেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বসাতে ডাইরেক্ট এটা 2, ঠিক আছে, এটা -1 ক্যালকুলেট করে বসালে এটা হয়ে যেত, কেমন। ঠিক আছে, তাহলে এটা এত অবধি থাকবে। ভিডিও ডেসক্রিপশনে দেখবে মক টেস্টের জন্য একটা অ্যাপ দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সবাই ঢুকে এর করেসপন্ডিং যে মক টেস্টটা সেটা তোমরা দিতে পারবে ফ্রি অফ কস্টে, ঠিক আছে। তো সবাই ডেসক্রিপশনে যাও, গিয়ে ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ফ্রিতে এক্সামগুলো দাও। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।